নমস্কার, পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত। অনেক 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 দিন পর আজকে আবার ভিডিও করতে আসলাম। যদিও কন্ট্রোভার্সি করার মতন ইন্টারেস্ট সত্যি আর আমার মধ্যে নেই অন্তত, কিন্তু ইদানিং একটা চ্যানেল নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, তো সেই বিষয়ে আমি কথা বলতে এলাম। হ্যাঁ, তোমরা জানো ওই আনহ্যাপি উইথ ঝামন। আমি তাকে কোনোদিন দেখিনি, শুনতাম, সবার মুখে শুনেছি। এক দুইবার মনে হয় আমার হোম পেজে এসেছিল, বাট আমার হয় না একটা একে দেখে আমার ভালোই লাগে না, ঠিক সেরকমই ওকে দেখে আমার ভালোই লাগে না, তাই আমি দেখতামই না কোনোদিন। কিন্তু হঠাৎ করে যখন ওকে নিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট হলো, তখন আমার মনে হলো না একবার গিয়ে দেখি তো যে এই মহিলা কি বলেছে কি করেছে, একবার গিয়ে দেখি। তো ভালো কথা, আমি দেখতে গেলাম। তো দেখে আমি না অবাক যে মানুষ অহংকারে কি বলে, কি করে, ঔদ্ধত্যের বশে কি বলতে পারে, মানুষের সে সময় না জ্ঞান থাকে না। আর ঠিক সেই কাজটাই এই মহিলাটা করেছে। আমি মানলাম যে আমাদের কিছু ভিউয়ার্স আছে, আমি তো নগণ্য মাত্র, আমি ভিডিও দিই না। গত 2 মাস পর মনে হয় আজকে আমি এই বিষয়বস্তু নিয়ে বলতে এসেছি। আমি ভিডিও দিই না, কিন্তু আরও যারা কন্ট্রোভার্সি করে, ভুলে যাচ্ছ এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এই ভিউয়ার্সদের জন্যই অনেক বড় বড় চ্যানেল ডুবে গেছে, অনেক বড় বড় চ্যানেল ওপরে উঠে গেছে। তুমি কিন্তু এটা ভুলছো ঝামন, তোমাকে বলছি, তুমি এটা ভুলছো যে আমাদের এই কন্ট্রোভার্সি যে জনারটা আছে না, তাদের জন্যই অনেক বড় বড় চ্যানেল কিন্তু নিচে নেমে গেছে। আবার এই ভিউয়ার্স বলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো, তাদেরই জন্য কিন্তু এই তোমাদের মতন চ্যানেলগুলো বেঁচে আছে। আর রইল বাকি ভিউয়ার্স তো ভগবানের দান। নেগেটিভ হোক পজিটিভ হোক, ভিউয়ার্সরা যদি আমাদেরকে না দেখে, তাহলে আমাদের চ্যানেলের ভিডিও করার কোনো মানে হয় না। সেটা কন্ট্রোভার্সি হোক, সেটা ব্লগিং চ্যানেল হোক, সেটা কুকিং চ্যানেল হোক, সেটা যে চ্যানেলই হোক, ভিউয়ার্স যদি আমাদেরকে না দেখে, ভিউয়ার্সরা যদি আমাদেরকে পছন্দ না করে, তাহলে কিন্তু আমাদের ভিডিও করার কোনো মানে হয় না। আর এটা খুব ফালতু কথা হবে যে তুমি বলছো যে তোমার কোনো লোভ নেই, লালসা নেই, খুব কম চাহিদা তোমার। ভাই, তাই যদি হয় তোমার খুব কম চাহিদা, চলো মেনে নিলাম তোমার খুব কম চাহিদা, তাহলে তুমি ভিডিও কেন করছো? তাহলে তুমি বন্ধু 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 কাকে বলছো? তুমি ভিডিওতে এসে বন্ধু বন্ধু বলে যাচ্ছ, কাকে বলছো? নিশ্চয়ই তুমি ভিউয়ার্সদেরই বন্ধু বলছো। আর সেই ভিউয়ার্সরা যখন তোমার বাড়ি চলে যাচ্ছে, তখন তুমি তাদেরকে এইভাবে অপমান করছো। আমি মানলাম তোমার জায়গাতে তুমি একটু হলেও ঠিক ছিলে, যে ভোর 6টার সময় যদি আমাদেরও বাড়িতে আমাদের কোনো ভিউয়ার্স চলে আসে, একটা অস্বস্তি বোধ কাজ করবে। একটা অচেনা মানুষ ভোরবেলাতে চলে এসছে, তুমি সেটাকে খুব সুন্দরভাবে বলতে পারতে, তুমি বুঝিয়ে বলতে পারতে যে দেখো তোমরা আমার বাড়ি এসো না, আর যদি আসবে তাহলে আমাকে একটু ইনফর্ম করে দিও, ইনস্টা আছে, ফেসবুক আছে, তোমাকে ইনফর্ম করে দিও আমাকে। আর না হলে আমরা বাইরে কোথাও দেখা করবো, না হলে আমি কখনো কোনো মিট আপ রাখলে সেইখানে তোমরা এসো, তুমি এইভাবে বলতে পারতে। কিন্তু তুমি ঔদ্ধত্যের বশে, অহংকারের বশে তুমি কি বিশ্রীভাবে তাদেরকে বললে। আমার তো মনে হয় যে ভিউয়ার তোমার বাড়িতে যাওয়ার জন্য গেছিল, যে সেও যখন তোমার এই ভিডিওগুলো দেখছে, সে আর লজ্জায় কোনোদিন কোনো ব্লগার, কোনো ক্রিয়েটারের বাড়ি যাওয়ার আর সাহসই পাবে না, কারোর সাথে দেখা করারও আর সাহস পাবে না। তুমি এমনভাবে তাকে অপমান করেছো, শুধু তাকে নয়, প্রত্যেকটা মানুষকে অপমান করেছো। শুধু তাই নয়, আমরাও কন্ট্রোভার্সি করি। আজ নয়, আমার 2 মাস পর আমি আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি, আমিও কন্ট্রোভার্সি করে এসেছি। এখানে ছেলে মেয়ে বরকে টানা খুব সহজ, কিন্তু তবুও আমার মেয়েকেও টানা হেঁচড়া হয়েছে, আমার বরকেও টানা হেঁচড়া হয়েছে, কিন্তু কোনোদিন আমরা ক্যামেরার সামনে আমাদের বরকে কিংবা আমাদের মেয়েকে কন্ট্রোভার্সি করাতে বসাই না, কিংবা পেছন থেকে কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আমার বর কিংবা আমার মেয়েরা, আমাদের অনেকে আছে, বলে না। তুমি সেখানে কি করছো? তোমার ওই বাচ্চা মেয়ে, হ্যাঁ মানলাম তোমার মেয়েটা বাচ্চা মেয়ে, কিন্তু তুমি যে কথাটা সেদিন বললে, ওটা কি তোমার খুব ভালো কথা ছিল? যে এই যে ঘরটা ধোয়া ধোয়া কেন লাগছে, তোমার মেয়ে বলছে যে জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তাই জন্য তোমার মেয়েকে তুমি ইনভলভ করছো তোমার এই কন্ট্রোভার্সির কথাবার্তার মধ্যে, তোমার বরকে তুমি ইনভলভ করছো কেন? তোমার যদি কন্ট্রোভার্সি করার আছে তো তুমি বসে কন্ট্রোভার্সি করো, তুমি একা করো। তুমি তোমার বরকে ইনভলভ করছো, তুমি তোমার মেয়েকে ইনভলভ করছো, আর তারপরে তুমি আশা রাখো যে তোমার বরকে তোমার মেয়েকে নিয়ে কেউ কিছু বলবে না। এটা তো হয় না। তুমি একটা ফেম কামিয়েছো, একটা নেম কামিয়েছো, তোমার একটা ফেস ভ্যালু হয়েছে বলে তোমার এত অহংকার যে তুমি দিনের পর দিন, একবার তুমি বলেছো ঠিক আছে চলো হয়ে গেছে, কিন্তু প্রত্যেক দিন ভিডিওতে এসে তুমি ওই একই কথা টোন কেটে কেটে বলেই চলেছো। এমনকি তুমি এতটা নীচ মানসিকতার মানুষ, মহিলা, যে তুমি একটা পোষ্যকেও ওই কন্ট্রোভার্সির মধ্যে ইনভলভ করছো। তোমার যে পোষ্যটা আছে তাকেও তুমি বলছো যে ওর লোমগুলো পচে যাচ্ছে, শুধু আমি দেখতে পাচ্ছি না, বাকি সবাই দেখতে পাচ্ছে। কেন? তুমি তোমার ওই পোষ্যটাকেও তুমি ইনভলভ করছো। হ্যাঁ, তোমাকে যদি এই ভিউয়ার্সরা আজ তোমাকে এই জায়গাটা দিয়েছে,
ভিউয়ার্সরা তোমাকে দেখছে বলেই কিন্তু তুমি আজ একটা 4 লাখের চ্যানেলে পৌঁছেছিলে। তুমি জানো না ভিউয়ার্সদের কতটা ক্ষমতা, বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, তুমি ফ্রাস্ট্রেশনে ভুগছো, তুমি একটা সত্যি সত্যি মানসিক রোগী। না হলে তোমার এত অহংকার, এত ঔদ্ধত্য, তুমি যেভাবে কথা বলো, তোমার একটু লজ্জা করে না? তুমি তোমার মেয়েকে ইনভলভ করছো, তুমি তোমার পোষ্যকে ইনভলভ করছো, তুমি তোমার হাজবেন্ডকে ইনভলভ করছো, কেন? আমি মানলাম যে তোমার বাড়িতে ভোর 6:30টার সময় গেছে, সেটা খুবই ভুল করেছে সে। ওই টাইমে গিয়ে তুমি সেটাকে সুন্দরভাবে গুছিয়ে বলতে পারতে তো, যে না আমার বাড়িতে ভোরবেলার দিকে আসবে না, কিংবা তুমি আমার বাড়িতে তোমরা কেউ এসো না প্লিজ, আমি হাত জোর করে বলছি আমার বাড়িতে এসো না, প্রবলেম হতে পারে, তোমরা আমার সাথে বাইরে কোথাও দেখা করো, কিংবা আমাকে ইনফর্ম করে এসো, এটুকু তো তুমি বলতে পারতে। তুমি সেখানে বলছো বেশ করেছি, ভালো করেছি। শোনো, তুমি যে টাইটেলটা দিয়েছিলে না, যে ছোট কথা বলার সাহস সঞ্চয় করেছি, না না, তুমি এটা কোনো ছোট কথা বলোনি, তুমি বিশাল বড় একটা কথা বলেছো। তুমি প্রত্যেকটা ভিউয়ার, প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা মানুষকে তুমি অপমান করেছো। তুমি সোশ্যাল মিডিয়াতে থাকবে, তুমি সোশ্যাল মিডিয়া থেকেই টাকা কামাবে, অথচ তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি যাদের জন্য নাম পেয়েছো, যাদের জন্য আজকে তুমি এই জায়গাটাতে, তুমি তাদেরকে দিনের পর দিন ভিডিও করে করে ঠুকবে আর অপমান করবে। তুমি নিজে বুঝতে পারছো তো যে তোমার ভিউয়াররাই তোমাকে কিভাবে অপমান করছে? তোমার ভিউয়ার, তুমি তো একটা নাম কামিয়েছো, তোমার একটা নেম ফেম দুটোই আছে, ফেস ভ্যালু আছে। তোমার ভিউয়াররাই তোমাকে কিভাবে অপমান করছে? তোমার ভিউয়াররাই তোমার কমেন্ট বক্সে তোমাকে বস্তির মেয়ে, এই মেয়ে, ওই মেয়ে, সেই মেয়ে বলে যাচ্ছে, তাও তোমার লজ্জা নেই? তুমি ভিউয়ার্স যাদের জন্য আজকে আমরা এখানে ভিডিও দিই, কেউ কে খুব কম মানুষ আছে যারা শখে ভিডিও দেয়, খুব কম মানুষ। তোমার যখন রেভিনিউ জেনারেট হচ্ছে, তুমি কি সেই রেভিনিউ জেনারেট করছো না? মনিটাইজেশনটা অফ করে ভিডিও করছো তুমি? নিশ্চয়ই না। তুমি তো মনিটাইজেশনটা অন করে ভিডিও করছো, তো ভাই তুমি মনিটাইজেশন অফ করে দাও। তোমার যদি চাহিদাই নেই, তোমার যদি এখান থেকে কিছু পাওয়ারই নেই, তুমি মনিটাইজেশনটা অফ করে দাও, তারপরে তুমি ভিডিও করো, কে তোমায় আটকাবে? তোমার ফোন থেকে তার কেউ মনিটাইজেশন অন করতে পারবে না, অফ করে দাও। তুমি যদি এতই ভালো মানুষ হও, তোমার যদি কোনো চাহিদাই নেই, এমন তো নয় যে তুমি এখান থেকে যে ইনকামটা করছো সেটা তুমি দান করছো, তুমি যে ইনকামটা করছো সেটা তুমি কোনো পথচারীকে, কোনো দরিদ্র মানুষের কাজের জন্য তুমি করছো, কিংবা সেটা আমাদেরকে দেখাচ্ছ, সেটা তো নয়। তুমি টাকাটা তোমার ঘরের মধ্যেই লাগাচ্ছ, তুমি ভিডিও করছো, ভিউয়ার্সরা দেখছে, তবে তুমি কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারছো, এটা মাথায় রেখো। তুমি ভিউয়ার্সদের এইভাবে অপমান করছো, তাও আবার বলছো বেশ করেছি। হ্যাঁ, তোমার মেয়েকে তুমি এর মধ্যে ইনভলভ করছো, তোমার পোষ্যটাকে ইনভলভ করছো, তোমার হাজবেন্ডকে তুমি ইনভলভ করছো। আরে ভাই কেন? শোনো, সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে না অনেক নেগেটিভ পজিটিভ সব কিছু নিতে হয়। তোমাকে শুধু কেউ ভালোবাসবে তা কিন্তু নয়, তোমাকে কেউ অপছন্দও করবে। তোমাকে ভালো কমেন্টই করবে তা কিন্তু নয়, তোমাকে কেউ বাজে কমেন্টও করবে, সেটাকেও তোমাকে নিতে হবে। তুমি যদি নিজেকে বিশাল কিছু ভেবে নিয়েছো, তাহলে তোমাকে যারা অপমান করছে তুমি সেই জায়গাটা ক্লিয়ার করে দাও যে না ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমি এটা করে ফেলেছি। না, তোমার তো এত ঔদ্ধত্য যে বেশ করেছি। তাই যদি হয় তাহলে তুমি ভিডিওটা আপলোড করে আবার তুমি ডিলিট করলে কেন? আমি অবশ্য দেখিনি, আমি এমনিতেই তোমাকে দেখি না, তোমার মুখটা দেখলেই আমার একটা ভালো লাগে না জাস্ট, কারণ আমি এত অহংকারী মানুষ পছন্দ করি না, দেখতে পছন্দ করি না। ছি, মানে আমি শুনেছি তোমার চ্যানেলের নাম, আমি অনেকের মুখে শুনেছি, আমি তবু কোনোদিন দেখতে যাইনি, আমি দেখতে যাইনি। তোমার চ্যানেলের নাম শুনেও আমি তোমাকে কোনোদিন দেখতে যাইনি, কিন্তু যখন তুমি এই কন্ট্রোভার্সিটা স্টার্ট করলে, তুমি অপমান করলে ভিউয়ার্সদের, তখন আমি তোমাকে দেখতে যাই। তারপরে দেখলাম তোমার চেহারা ছিঁড়ি আর তোমার ছিঁড়ি না, চেহারা দিয়ে আমি বর্ণনা করবো না, চেহারা নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু তোমার যেরকম রুচি, তোমার যেরকম মানসিকতা, তার জন্য এই কথাগুলো আসছে। একটা কথার পৃষ্ঠে কথা আসে তো, সেই জন্য তুমি তোমার বাচ্চা মেয়েটাকে পর্যন্ত ইনভলভ করছো তোমার কন্ট্রোভার্সির মধ্যে। ভাই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ছেলেপুলেকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে, কিন্তু তবুও কোনোদিন আমাদের স্বামী সন্তানকে বসিয়ে দিইনি, কিংবা তাদেরকে আড়ালে আবডালে ক্যামেরা পেছনেও আমরা তাদেরকে নিয়ে তারা কোনো টিপ্পনি করেনি। সেখানে তোমার মেয়ে টিপ্পনি মারছে, তোমার বর টিপ্পনি মারছে, কেন? কেন? যদি না নিতে পারো তাহলে চ্যানেল বন্ধ করে দাও, যদি না নিতে পারো তাহলে তুমি এসে ক্ষমা চাও। আরে ভাই, তুমি সবার আগে তুমি তো ফ্রাস্ট্রেশনে ভুগছো, তোমাকে অনেকে লিখেওছো তুমি মানসিক রোগী, তুমি ডাক্তার দেখাও, কোনো সাইকোলজিস্ট দেখাও, কারণ তোমার ঔদ্ধত্য, তোমার অহংকার প্রচণ্ড বেড়ে গেছে, যার জন্য তোমার একটা সাইকোলজিস্টের মানে দরকার, খুব খুব দরকার। আর তুমি যে ভেতর ভেতর জ্বলছো, তোমার যে ভেতর ভেতর খারাপ লাগছে, সেটা কিন্তু বোঝা যায় তোমার কথার পরিপ্রেক্ষিতে, তোমার ভিডিওতে, তোমার ফেস ইয়েতে বোঝা যায়, এক্সপ্রেশনে বোঝা যায় যে তুমি কিন্তু ভেতর ভেতর তোমার রাগ হচ্ছে, তবু তুমি চেপে আছো। আর যদি তাই হয়, ভিডিওতে তুমি বন্ধু 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 কাকে বলো? কাকে বলো বন্ধুরাটা? কাকে বলো? নিশ্চয়ই তুমি তোমার ভিউয়ার্সদের বন্ধুরা বলো। তুমি বন্ধুর আগমন, বাড়িতে অতিথি হচ্ছে নারায়ণের রূপ, ঠিক আছে, চলো তোমার বাড়িতে কেউ আসবে না, তুমি সেটা সুন্দরভাবে বলতে পারতে। তুমি ভিডিও করে তুমি আড়ালে আবডালেও বলতে পারো, তুমি
তুমি ভিডিও করে তুমি এইভাবে অপমান করে তুমি বলছো, আর তারপরে ভাবছো যে তোমার চ্যানেলের ভিউজ, হ্যাঁ এটা একটা কথা যে তোমার চ্যানেলের একটু ভিউজটা একটু যে পরিমাণ ছিল তার থেকে একটু বেশি বেড়েছে। কি ভাবছো এই ভিউজটা থাকবে? তুমি অলরেডি কিন্তু তোমার অনেক ভিউয়ার কেটে গেছে, অনেক ভিউয়ার চলে গেছে, তোমার সাবস্ক্রাইবার কিন্তু কমছে। এরপর যদি এই ভিউয়ার্সরাই তোমাকে বয়কট শুরু করে, তোমার চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না, এটা কিন্তু বলে দিয়ে গেলাম। তোমার চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না। এই ভিউয়াররা, এই সাবস্ক্রাইবাররা আছে বলেই তুমি আছো, আমরা আছি, আমরা প্রত্যেকে আছি। তো এই ভিউয়ার্সদের তুমি যেভাবে অপমান করছো, তারা যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি যদি তাদের অপমান করো এইভাবে দিনের পর দিন, এখন একটু একটু ভিউজ হচ্ছে, কন্ট্রোভার্সিটা চলছে বলে, কিন্তু একটা দিন এমন আসবে তোমার চ্যানেলের কোনো অস্তিত্ব থাকবে না। অনেক বড় বড় চ্যানেল কিন্তু এই কন্ট্রোভার্সির জন্যই ভুগে চলে গেছে। কিন্তু ভাই তোমার মতন এত অহংকারের সাথে, এত ঔদ্ধত্যের সাথে অপমান ভিউয়ার্সদের কেউ করেনি গো। তাহলে এত ব্লগার্স আছে, এত ডেলি লাইফস্টাইল দেখায় অনেক চ্যানেল আছে, তারা কিন্তু কেউ এইভাবে এত সাবস্ক্রাইবার একদিনের মধ্যে কেটে যায়নি, তাদের কেউ, তাদের কারুর কাটেনি, তাদের কোনো ভিউয়ার্সরা তাদেরকে এইভাবে কমেন্ট বক্সে অপমানও করেনি। এত 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 ভরে ভরে নেগেটিভ কমেন্ট, তারপরেও তোমার লজ্জা নেই? হ্যাঁ, ছি। যেমন তুমি তেমনি তোমার মেয়েটাকেও শিক্ষা দিচ্ছ যে বড় ছোট, মানে বয়স্ক কম বয়স্ক অল্প বয়স্ক, তোমার থেকে ছোট বড় সবাই তো তোমার ভিডিও দেখে, আর তুমি তাদেরকে তোমার মেয়েকে দিয়ে অপমান করাচ্ছ, তোমার হাজবেন্ডকে দিয়ে তুমি অপমান করাচ্ছ। হ্যাঁ, ছি 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 ছি, লজ্জার বিষয় জানো তো। তোমার মতন ব্লগার্সদের, তোমার মতন মানুষদের আমাদের ইউটিউবে সবাই বয়কট করা উচিত। আর প্লিজ যত তাড়াতাড়ি পারো তুমি একটা সাইকোলজিস্ট দেখাও, কারণ তুমি মানসিক রোগী হয়ে যাচ্ছ। তোমার ফেস এক্সপ্রেশনটা বলে দিচ্ছে যে তুমি কতটা মিন মাইন্ডের। চাহিদা কম না, তোমার কোনো চাহিদা নেই। চাহিদা যখন নেই, মনিটাইজেশনটা অফ করে দাও না, দেখি তোমার কত দম। তোমার জায়গায় ভাই তোমাকে যেভাবে অপমান করা হয়েছে, ফার্স্ট তোমার যে ভিডিওটা তুমি বলেছিলে, সেইভাবে যদি আমাদেরকে অপমান করতো তো আমরা প্রায় কতদিন ভিডিও দেওয়ার চিন্তাই করতাম না। চাহিদা নেই তো তোমার, না তোমার তো কিছু দরকার নেই, তুমি তো কদিন ভিডিও পর্যন্ত বন্ধ করনি। তোমার এতই চাহিদা, তোমার এতই খিদে। ভাই ইউটিউবটা একটা এমন জিনিস না, মানুষের খিদে এখানে বাড়ে, কমে খুব কম মানুষের। এখানে টাকা 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 তো আম্বানিরও দরকার। তো তোমার চাহিদা নেই, তোমার যদি চাহিদা না থাকতো তাহলে তুমি মনিটাইজেশনটা অফ করে দিতে, বুঝেছো? আর এই যেভাবে তোমাকে অপমান করা হয়েছে, তুমি তারপরে না কমসে কম 2 দিন 3 দিন 4 দিন 5 দিন না ভিডিও অফ করতে। কিন্তু তোমার মধ্যে সেই গাটসটা না, মানে হয় না একটা লোকের সামনে আমি সম্মুখীন কি করে করব, মানে আমি বাজে কাজ করেও আমি লোকের সামনে নির্লজ্জ বেহায়ার মতন আমি আসতে পারবো, সেই তুমি হচ্ছে নির্লজ্জ বেহায়া একটা মহিলা। সরি বলতে বাধ্য হচ্ছে, তুমি একটা নির্লজ্জ বেহায়া মহিলা। না হলে তুমি এইভাবে প্রত্যেকটা মানুষের সাথে সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও তুমি অপমান করছো। কোন সাহসে? তোমাকে কে দিয়েছে এত সাহস? কে দিয়েছে? সোশ্যাল মিডিয়াতে থাকতে হলে নেগেটিভ পজিটিভ তোমাকে সবটা নিতে হবে। তুমি ভিউয়ার্সদের, তুমি ক্রিয়েটারদের অপমান করছো। কে হে তুমি? কত বড় হনু তুমি? কত বড় চ্যানেলের অনার তুমি? হ্যাঁ, কত বড় চ্যানেলের অনার যে তুমি এইভাবে মানুষকে অপমান করতে পারো? যাবে না তোমার বাড়িতে, তুমি সেটা খুব সুন্দরভাবে বলতে পারতে, বুঝিয়ে বলতে পারতে যে হ্যাঁ ভাই 6:30টার সময় কেউ কারোর বাড়ি আসে, প্লিজ ওরকমভাবে 7 সকালে আমার বাড়ি আসবেন না। তার মধ্যে তুমি তোমার বাচ্চা মেয়েটাকে পর্যন্ত ইনভলভ করছো, তোমার হাজব্যান্ডকে ইনভলভ করছো, তোমার ওই পোষ্য একটা মানে কি বলবো অবলা জীবকেও তুমি তার মধ্যে ইনভলভ করছো। তার লোম শুকিয়ে গেছে, পচে গেছে, আমি দেখতে পাচ্ছি না, বাকি সবাই দেখতে পাচ্ছে। কোনোদিন তো দেখলাম না তোমার ঘরে কোনো আত্মীয় পরিজন কেউ আসে, কোনোদিন তো দেখলাম না। আমার মনে হয় তোমার এই কারণের জন্যই, তোমার এই স্বভাবের জন্যই আমার মনে হয় তোমার মাও তোমার কাছে থাকতে চায় না, না? কারণ তোমার মাও হয়তো জানে যে আমার মেয়েটা এইরকম, যার জন্য তোমার মাও তোমার কাছে এসে থাকতে চায় না। শ্বশুরবাড়ির লোক তো বাদই দাও, কোনোদিন তো দেখলাম না শ্বশুরবাড়ির লোককে। ওই একটা সংসারে কি আছে, একটা কুকুর, একটা স্বামী, একটা মেয়ে, তাদের নিয়ে তোমার সংসার। শোনো, বড় হতে গেলে না কাউকে নিচে নামিয়ে বড় করতে নেই। বড় হওয়ার জন্য কাউকে পা ধরে নিচে টেনে তারপরে আমি বড় হব, সেই বড় সে কোনোদিন থাকতে পারে না। বুঝতে পেরেছো? সেই বড় সে কোনোদিন থাকতে পারে না। আমি জানি না তুমি আমার থেকে বয়সে বড় না বয়সে ছোট, কিন্তু তোমাকে না ধিক্কার। তোমার মতন মানুষদের ভিডিও দেখা বয়কট করা উচিত ইউটিউবে। ভগবান জানো, আমি তো চাই যারা যারা, হ্যাঁ তোমার মতন মানুষের জন্য কিছু মানুষের কষ্ট হতে পারে, যাদের এই ইউটিউব থেকে আয় করে খেতে হয়, যাদের অহংকার নেই, কিন্তু প্লিজ এই টাইপের মহিলাদের, এই টাইপের মানুষদের ভিডিও তোমরা বয়কট করো। তোমরা ভরে ভরে বয়কট করো আর ভরে ভরে রিপোর্ট করো এই মহিলার ভিডিও। আমরা ভাই কন্ট্রোভার্সি করি, কিন্তু আমরা আমাদের স্বামীকে, আমরা আমাদের সন্তানকে এসে বসিয়ে দিই না, কিংবা তাদের ক্যামেরার পেছন থেকে, ক্যামেরার আড়ালে তাদেরকে টিপ্পনি কাটতে বলি না। অসভ্য একটা মহিলা তুমি, অসভ্য মহিলা। আর তোমার মধ্যে অহংকার ঝরে ঝরে পড়ছে, কিন্তু জানো তো অহংকার পতনের মূল। তোমার পতন খুব শীঘ্রই আসছে, খুব শীঘ্রই আসছে তোমার পতন।
ভালো থেকো সবাই, সুস্থ থেকো। ভিডিও করতে ইচ্ছে করে না, কিন্তু এই মহিলাটাকে দেখে আমার দুদিন ধরে না আমার ভেতরে খুব রাগ উঠে গেছে যে এইভাবে কেউ কাউকে অপমান করতে পারে, তারপরে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করছে। আরে ভাই, আচ্ছা আচ্ছা চ্যানেল না এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নিচে পড়ে গেছে, আচ্ছা আচ্ছা চ্যানেল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য ওপরে উঠে গেছে, নিচেও নেমে গেছে। তো তুমি কোন ক্ষেতকে মুলি, তুমি কোন ক্ষেতকে মুলি? আচ্ছা আচ্ছা ক্রিয়েটার আছে, আমরা তো কিছুই না, কিন্তু আচ্ছা আচ্ছা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে। তোমাকে যদি একবার ধরে না তো চাচা ঝোলা করে দেবে, বুঝতে পেরেছো? তাই ঔদ্ধত্য একটু কম দেখাও, ঔদ্ধত্য একটু কম দেখাও। এসে পরে হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়ে নাও, যদি যদি তোমার এই চ্যানেলটা বাঁচানোর থাকে। তো নাহলে তোমার চ্যানেল কিন্তু ভোগে চলে যাবে, মায়ের ভোগে, বুঝতে পেরেছো? ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা। আবার যদি কখনো ভিডিও করার ইচ্ছে থাকে আবার আসবো, ভালো থেকো।